নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক। যখন অধিকাংশ ক্রিকেটার বিপুল অর্থের লোভে জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দেন, তখন ব্রুক বেছে নিয়েছেন দেশের হয়ে খেলাকে। সম্প্রতি ইংল্যান্ডের ব্যর্থতা ও নেতৃত্বে পরিবর্তনের পর ব্রুকের এই সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে প্রশংসা কুড়াচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর জোশ বাটলার অধিনায়কত্ব ছাড়লে তার জায়গায় ব্রুককে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আগে থেকেই সহ অধিনায়কের দায়িত্ব পালন করে আসা ব্রুক নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ব্রুক জানিয়েছেন, ইংল্যান্ড দলের হয়ে খেলাকেই তিনি সবচেয়ে বেশি উপভোগ করেন। তিনি বলেন, ইংল্যান্ড আমার জন্য এগিয়ে যাওয়ার পথ। এজন্য কিছু সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে নিজেকে বিরত রাখছি। তিনি আরও বলেন, অর্থের দিক থেকে হয়তো কিছুটা ক্ষতি হবে, কিন্তু দেশের জন্য খেলতে পারাটাই সবচেয়ে বড় অর্জন আমার কাছে। ব্রুকের এই বক্তব্য প্রমাণ করে, এখনও এমন কিছু খেলোয়াড় আছেন যারা অর্থের চেয়ে দেশের প্রতিনিধিত্ব করাকে বেশি গুরুত্ব দেন। আইপিএলের 2024 সালের আসরের নিলামে দিল্লি ক্যাপিটালস ব্রুককে 6,25,00,000 রুপিতে দলে নেয়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ব্রুক ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নেন। এতে আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী 2 বছরের নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়েছেন তিনি। কারণ, নিয়ম অনুযায়ী কোনো বিদেশি ক্রিকেটার যদি গ্রহণযোগ্য কারণ ছাড়া টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে তাকে আগামী 2 বছর আইপিএলে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। গ্রহণযোগ্য কারণ হিসেবে শুধুমাত্র চোট বা মেডিকেল ইস্যুকেই অনুমোদন দেওয়া হয়, যার নিশ্চয়তা সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডকে দিতে হয়। ব্রুক অবশ্য এই নিষেধাজ্ঞা নিয়েও বেশ স্পষ্ট। তিনি বলেন, এটাই নিয়ম, তাই আমাকে নিষিদ্ধ করা হলে সেটাও মেনে নেব। আমি জানি আমি কি করছি এবং কেন করছি। ব্রুকের এই মানসিকতা এবং দেশের প্রতি তার দায়বদ্ধতা আজকের দিনে এক বিরল উদাহরণ। তিনি যেখানে টাকার লোভে নিজের দেশকে পিছনে ফেলে দিচ্ছেন না, সেখানে অনেক বড় তারকারাও এই জায়গায় গিয়ে কমিটমেন্ট রাখতে ব্যর্থ হন। হ্যারি ব্রুকের এই সিদ্ধান্ত শুধু ইংল্যান্ড নয়, গোটা ক্রিকেট দুনিয়ায় এক ইতিবাচক বার্তা দিচ্ছে। যারা ভাবেন আধুনিক ক্রিকেট শুধু পেশাদারিত্ব আর টাকার খেলা, তাদের জন্য ব্রুক যেন এক নতুন আশা।